তো সেরকম একটা মানে মানে কি তাড়াহুড়ো একটা পরিস্থিতি হয়ে গেছিলো আজকে, মানে বলার কথা নয়। তো শ্রী গুরু জয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সকলকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। সকাল হয়ে গেছে, সোনাকে স্কুলে দিয়ে চলে এসেছি। আজকে সকালে টু মাচ লেট হয়ে গেছে আমার, মানে ব্যাপারটা হচ্ছে 6:30টায় উঠেছি, যেখানে আমি 6:45-6টার মধ্যে উঠি, সেখানে 6:30টায় উঠেছি। আধা ঘন্টা মেকআপ করা তো অত সহজ নয়। তো সেরকম একটা মানে মানে কি তাড়াহুড়ো একটা পরিস্থিতি হয়ে গেছিলো আজকে, মানে বলার কথা নয়। তবুও যাই হোক, সময় মতন পৌঁছে গেছি, পৌঁছেও দিয়েছি সোনাকে, স্কুলে ঢুকে বাড়ি চলে এসেছি। তো চলো এইভাবেই দিনটা শুরু করছি। আজকে স্কুল থেকে আসলে মেবি প্রচুর হোমওয়ার্ক নিয়েই আসবে, কারণ এই কয়দিন স্কুলে যায়নি, সেটার ব্যাপার আছে। তো সব কিছুই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব, অনেক দিন কিছু শেয়ার হচ্ছে না। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কমেন্টস থাকে, তোমরা করতে থাকো। এবার কিন্তু আমি প্রতিটা কমেন্টসেরও উত্তর দিয়ে দেবো। আর বাইরে ঠান্ডা ঠান্ডাও পড়েছে, আমারও ভীষণ ঠান্ডা ঠান্ডাও লেগেছে, বেশ মাথাটা তো জড়িয়ে গেছি। তোমরাও তোমাদের বাচ্চাদের খুব ভালোভাবে মানে মাথা, কান, মুখ সব জড়িয়ে নিয়ে যাবে, চশমা টশমা পরিয়ে। আমিও চেষ্টা করছি সেইভাবে নিয়ে যাওয়ার। তার মধ্যেও বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে, এমন পরিস্থিতি হয়েছে। তো যাই হোক, আর বিশেষ কথা বলবো না, এখন রান্নাবান্না কমপ্লিট করব। কমপ্লিট করে চলে যাব সোনাকে স্কুল থেকে আনতে। বাড়ি এসে আগে রান্না বসিয়েছি, কারণ ভাই তো খেয়ে বেরোবে, ছোটো বাড়ি নেই। এই মাছের ঝোল করবো, পাবদা মাছ। আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি কাঁচা কুমড়ো সেদ্ধ দিয়ে। পাবদা মাছের একটু ঝাল করবো পোস্ত টোস্ত দিয়ে, ভালো লাগে বেশ, বড়ি ঠড়ি দিয়ে। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে আনতে। তো চলো একেবারে স্কুলে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এসে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আজকে স্কুলে কি করে বোতল খুলে ফেলেছে না কি করেছে বুঝলাম না, মেবি বোতলের ঢাকনা আটকায়নি, পুরো জলে পুরো ব্যাগ ভিজে গেছে। এবার তখন ভিডিও করতে করতে তারপরে যখন আমি ব্যাগটা হট করে দেখছি, কিরে আমার জামা ভিজে যাচ্ছে কেন, দেখছি ব্যাগটা পুরো ভিজে গেছে। তারপরে আর ভিডিও করিনি। যাই হোক, কোনো রকমে বাড়ি এসে ব্যাগ রোদে দিয়েছি, খাইয়েছি, ঘুম পাড়িয়েছি। কারণ ওদের তো একটাই ব্যাগ, ওটার জন্য খুব প্রবলেম আর কি। তো যাই হোক, তো ঠিক আছে, আমার তো সকালে খাওয়া হয়ে গেছে। এখন একটু রাতে একটু রুটি আর তড়কা হবে, তো তড়কাটা করে রাখবো, কারণ না হলে সন্ধ্যাবেলা একদম সময় পাই না। অনেক মানে আদার্স কাজও থাকে সন্ধ্যাবেলা, সেগুলোও করতে হয়। তো চলো এখন তড়কাটা করি, আর তোমাদের সাথেও চলো তড়কা রেসিপিটা একবার শেয়ার করি। কারণ এই যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় কিন্তু তড়কা রুটিটা দারুণ লাগে। আমাদের তো বাড়ির সবাই ভীষণ ভালো খায়। তো আমি কি করে তড়কাটা শর্টকাটে করি, তো সেটাই আজকে তোমাদের দেখাবো। দেখো, এখানে আমি সোনাকে স্কুলে দিতে যাওয়ার আগে 2টো সিটি দিয়ে রেখে গেছিলাম। ওই 60% মতন সেদ্ধ করেছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা চপারে চপ করে নিয়েছি। কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর এটা দিয়ে সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে দেবো। সুন্দর করে একটু ভাজবো, বেশ লাল লাল করে। দেখো, সুন্দর করে কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ক্যাপসিকাম আর টমেটো। এই চপারের মধ্যে রেখেছি বলে আবার তোমরা ভেবো না যে আমি এগুলোও চপ করেছি, না, আসলে কেটে ওর মধ্যে রেখেছি। এখন শীতকাল পড়ছে, ঠান্ডায় না এত বাসন টাসন ভরানো যায় না, যতটা কম বাসন ভরিয়ে আর ঝটফট সময় কম লাগিয়ে রান্নাটা করা যায়। কারণ
শীতের বেলায় এমনি খুব ছোট, দেখতে দেখতেই শেষ হয়ে যায়। এদিক করবো, করে আমার আবার ঘরে গিয়েও কাজ আছে জানো তো, সেগুলো করব। তো এবার এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দেবো। তো প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি, অল্পই দিলাম কারণ তরকা সেদ্ধতে নুন দেওয়া আছে। তারপর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তারপর এই যে 1 চামচ, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না টমেটো আর ক্যাপসিকামটা নরম হচ্ছে। এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কি করব, এইগুলোকে এর মধ্যে দিয়ে দেবো কষানো থেকে তুলে। আর এই কড়াইতেই একটু ডিম ভেজে নেব, আবার আলাদা করে ধরাবো, এটাতেই ভেজে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে একটু গরম মশলা আর একটু তড়কা মশলা অ্যাড করব, ব্যাস। এই দেখো আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে সানরাইজের তড়কা মশলা, এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আরেকটা জিনিস দেব, যেটা না দিলে তরকাটা ঠিক মানে পরিপূর্ণ হবে না, সেটা হচ্ছে একটু কাসুরি মেথি। রাতে যখন খাবো বা সবাইকে দেব, তখন কে কি বলে তরকা কেমন হয়েছে সেটা শুনে তোমাদেরকে অবশ্যই জানাবো। তোমরা এইভাবে শর্টে তরকা যদি করো তো খেতে কেমন লাগবে। আমি এটা আগেও করেছি, সবাই ভালোই বলেছে, তবুও আজকে আরেকবার শুনবো। তরকা তো হয়ে গেছে, এখন একটু তরকা আমার হয়ে গেছে। এবার একটু সিমাই বসিয়েছি আবার, কারণ সোনা আবার একটু সিমাই খেতে খুব ভালোবাসে। তো নতুন গুড় এনেছিলাম আজকে বাজার থেকে, ঠাকুরকে দিল, তো আমরা গুরুদেবকে না দিয়ে খাই না গুড়। তো এই দেখো পাটালি, যা খুব একটা ভালো না, ভালো আর এখন কোথায় পাবো, তো সেই গুড় দিয়েই একটু সিমাই করছি আর কি, সবাই খাবে। শীতকালে এসব পিঠে পায়েস এসব খুব ভালো লাগে কিন্তু বলো খেতে, আমার তো খুব ভালো লাগে। আমি কি মিষ্টিটা একটু কম দিয়ে করি, কারণ আমি মিষ্টি যেহেতু কম খাই। দেখো আমার সিমাই কিন্তু হয়ে গেছে। আর এই যে একটু দুধ রেখেছি, আমাদের আবার আমারও তাই, বেশি না, ওই যে একদম শুকনো হয়ে গেলে সিমাইটা ভালো লাগে না, একটু হালকা বেশ দুধ থাকবে। আর এটা এমনিও আর একটু বসেও যাবে, ওই জিনিসটা খেতে বেশ ভালো লাগে। আর গুড় দিয়ে করেছি তো, কালারটা দেখো কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই যা ভাব হয়ে গেল। তো এখন আর শোবো না, এখন বাজে ঘড়িতে 4:20। এইদিকে চাও বসিয়ে দিয়েছি, একটু চা খাবো, ভালো লাগছে না যেহেতু দুপুরে আজকে একটু রেস্ট করতে পারিনি। চাটা খেয়ে শান্তি করে বসে একটু চাটা খাবো। আমার আবার চাটা একটু শান্তি করে বসে না খেলে ভালো লাগে না, নির্ঝঞ্ঝাটভাবে সুন্দর করে বসে খাবো। তো সেই জন্য চা বসিয়েছি, চাটা খেয়ে তারপরে সোনাকে ঘুম থেকে আস্তে আস্তে তুলবো, ওকে খাওয়াবো, খাইয়ে ওকে পড়াতে নিয়ে যাব। কেমন হলো আমার দেখতে, কেমন হলো আর কি সিমাইটা, তোমরা অবশ্যই কমেন্টস করো। আর যদি তোমরা সিমাইয়ের রেসিপিও জানতে চাও তো আমাকে বলো, আমি তাহলে একদিন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আমি সবে চাটা নিয়ে দেখো ঘরে এসেছি, এখন বাজে ঘড়িতে 4:40। এসে দেখছি এই যে এই বাচ্চাটি উঠে বসে রয়েছে, দেখেছো তোমরা? ঘুম হয়েছে, ঘুম ভালো হয়েছে। স্কুলের ব্যাগ পত্র সব ভিজিয়ে টিজিয়ে এই বাচ্চাটা আজকে বাড়ি এসেছে। তো সেই জন্যই বাচ্চাটাকে দাঁড়া, পড়ে যাবে ওখানে বসো। এই বাচ্চাটাকে আমি একটা হামি খাবো,
এটা তো সন্তা বাচ্চা, এটা তো মিমির একটা সন্তা বাচ্চা। তুমি মিমির সন্তা বাচ্চা। মুখ দুটো ফুলিয়ে, চোখ দুটো গুলিয়ে, নাকটা ঢুকিয়ে, মুখটাকে পুটিয়ে ঘুম থেকে উঠেছে। দেখো দেখো দেখো, এই দেখো দেখো, এই দেখো দেখো, এই দেখো দেখো। ঠিক আছে, চা খাই, ওকে ফ্রেশ করি, ওকে খাওয়াই, খাই আবার পড়তে যেতে হবে, তাই তো। তারপরে আমরা পড়ার থেকে এসে তোমাদের দেখাবো আজকে স্কুলের হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক আজকে স্কুলে ঠিক আছে, টাটা করে দাও। রান্না বান্না করে আবার চলে এসেছি এখন। কালকে একরকম গুছিয়েছি মেয়ের গুলো, আজকে হচ্ছে ওর বাবার গুলো গোছাচ্ছি, কারণ এখন যেহেতু ঠান্ডা পড়েছে তো ওই পাতলা গুলো পেছনে দিয়ে দেবো, আর যেগুলো একটু মোটা মোটা ধরনের সেগুলো সামনে আনবো। মানে বছরে দুবার এটা হয়, আবার যখন এই শীতটা চলে যাবে, গরম পড়বে, তখন একবার আবার এরকম আমার হবে, আবার এই টাইমটা আবার একবার হবে। তো সেটা নিয়ে আজকে বসেছি। আজকে আর বিশেষ ছড়াইনি ব্যাপারটা, আজকে মোটামুটি অল্পের মধ্যেই করে ফেলছি। তো ঠিক আছে, আর সোনাকেও পড়তে দিয়ে এসেছি, দিয়ে এই চলেও এসেছি আমি গুছিয়ে। তো বসে গেছি এখন রাতের খাবার নিয়ে, আর এই যে তরকা, পেঁয়াজ, বাড়ির সবাই তো খেয়েছে, ভালো হয়েছে তরকাটা, কাটাবাড়ি। তুমি ভালোই করো রান্না, আবার নাটক করা কি আছে? ও রান্নাটা ভালোই করো তো, যারা যারা খাবেন চলে আসবেন, ওদের খেয়ে যাবেন। সবাই বলেছে ভালো হয়েছে। তোমাদের তো রেসিপিটা দেখালাম, এইভাবে করলে কিন্তু হয়েও যায় তাড়াতাড়ি, আর খেতেও ভালো লাগে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে নাইট স্কিন কেয়ার করে চলে এসেছি একেবারে বিছানায়। এখন বসে ভিডিও এডিট করব, আর ঘড়িতে বাজে 11:30, কিন্তু এখনও ঘুমায়নি। আমি বলবো না ঘুমানোর, যখন পারবে ঘুমাবে, তারপর উঠতে পারবে না, সকালে স্কুল যেতে দেরি হবে, যখন গেট বাবা দিয়ে দেবে। ঘুমায় তখন ঘুমাবো, যদি না ঘুমা, আমি যদি নিজে ঘুমিয়ে পড়ি তাহলে সকাল হয়ে যাবে, বাবা তো কাজই করতে থাকবে। বাবা বাবার হোমওয়ার্ক করছে অফিসে। হ্যাঁ দেখো, কি দেখাবো, এই যে বাবা অফিসের কাজ করছে। তো ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর আমার নাইট স্কিন কেয়ারটা একদিন তোমাদের সাথে শেয়ার করব, দেখি কালকে যদি পারি কালকেই শেয়ার করে দেবো। আর আজকে তোমাদের হোমওয়ার্ক শেয়ার করছি না, কারণ আজকে স্কুলে সোনাদের ক্লাসের ম্যাডাম আসেনি বলে ওদের আগের হোমওয়ার্কই রিপিট হয়েছে। তো একসাথে না হয় যেদিন আবার দেবে সেদিন তোমাদেরকে শেয়ার করে দেবো। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। নতুন ভিডিও দেখাচ্ছে, আর দেবেন তো একটাই। টাটা। তো চলো টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।